আমার নবী যখন মেরাজ করেন সেই ভারী যা আছে সব নিয়ে অক্সিজেন ছাড়া, হাইড্রোজেন ছাড়া, পানি ছাড়া, খাবার ছাড়া, এইভাবে পাকা ছাড়া, যন্ত্র মন্ত্র তন্ত্র ছাড়া যা দুনিয়ার ওয়াসাইল মাধ্যম আছে সব ছাড়া এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে, সেই গাছে নিচে জিবরিল আমিন অপেক্ষমান তাকে ওহির জন্য। সেই জাগো পাড়ি দিয়ে যাচ্ছেন উপরে। যাওয়ার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডেকেছেন, এতক্ষণ সঙ্গী ছিলে, আসো আমার সাথে উপরে যাই। উত্তরে বলেছিলেন, লাউ তাকাদ্দামতু আরমালাতান লাহতারাকতু। আমি জিবরিলকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ ডানা দিয়েছেন 600। এই নূরের 600 ডানা জলে পুড়ে ছাই হয়ে যাবে যদি আমি এক আঙ্গুল পরিমাণ যদি আমার সীমানার উপরে যাই। উপরও নূর, নিচেও নূর, জিবরিলও নূর। নূরের দেশে নূর যেতে জ্বলে যায়, আর সেখানে চলে গেলেন যিনি নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা কতক্ষণ, সময়সীমা কতক্ষণ? আমার আল্লাহর ভাষায় সূরা বনী ইসরাইল 15 পারার শুরুতে আমার আল্লাহ মেরাজের ঘটনা আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ নিজের পবিত্রতা নিজেই বর্ণনা করেছেন। সুবহান, আশ্চর্য বস্তু আসলে সুবহান, সুবহানাল্লাহ। তার মানে মেরাজের ঘটনা যে আশ্চর্য, এটা আল্লাহ প্রথম শব্দে বলে দিচ্ছেন যে এখানে আল্লাহ যিনি সমস্ত প্রকার আয়াব থেকে মুক্ত, দোষ থেকে মুক্ত, সেই আল্লাহ সব কিছু পারেন। পৃথিবীর বিবেক আকলে বুদ্ধিতে যা সীমাবদ্ধ, তার উপরে মহান আল্লাহর শক্তি, সেইটা প্রমাণের জন্য আল্লাহ নিজেই বলে দিচ্ছেন সুবহান, সুবহান, সুবহানাল্লাযী আসরা। ওই জাতে পাক যিনি আসরা বিআবদিহি, তার হাবিবকে রাতে ভ্রমণ করাইয়েছেন, সফর করাইয়েছেন। লাইলান, তানবীর লিতাকলিল, ছাত্ররা ভালো করে জেনে নিতে হবে। এখানে তানবিন, লাইলানের দুই তানবিন, দুই জবরটা তাকলিল, সময় কম বোঝানোর জন্য। সারা রাত না, ঘন্টার পর ঘন্টা না, রাতের ক্রিয়াদাংশ সামান্য থেকে সামান্য সময়ে তার হাবিবকে আল্লাহ ভ্রমণ করাইয়েছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। রাতের সামান্য সময়, যেখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ঘোড়া দিয়ে, ওট দিয়ে আরববাসীর জন্য সময় লাগে 1 মাস। নরমালি চললে 1 মাস সময় লাগে। আর আমার আল্লাহ বর্ণনা করতেছেন, আমি আমার হাবিবকে রাতের সামান্য সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইয়েছি সামান্য সময়।
1 মাসের পথ হয়ে গেল সামান্য সময়ে। যিনি নিয়ে গেছেন তিনি কে? যিনি গিয়েছেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোনো কিয়াস চলবে না, সীমা রাখা চলবে না। সেখানে কোনো ক্যালকুলেট করে আপনি সীমা, সময় এগুলো করার সুযোগ নাই। এগুলো যারা ক্যালকুলেট করেছে তারা কাফের রয়ে গেল। যিনি ক্যালকুলেট করা ছাড়াই মেনে নিয়েছেন তিনি সিদ্দিক আকবর হয়েছেন।